হরে কৃষ্ণ। তাহলে আমরা হাতে তালির বিষয় কি জানতে চাই নাকি? কিছুক্ষণ আগে হাতে তালি হলো, দেন তো আবার একটা হাতে তালি। এটা এটা অনেকটা কিসের মতো হচ্ছে জানে? খই ফোটে না? খই কি মানে নিয়ম মতো ফোটে? অনিয়মে ফোটে, রাইট? তা আমরা যে হাতে তালিটা দিলাম এটা হচ্ছে অনিয়মিত। তাহলে আমরা যদি এটা ট্রেনিং পাই তাহলে কি হবে? ঠিক মতো হবে না? আপনারা সবাই আমার হাতের দিকে খেয়াল করবেন, ঠিক আছে? হাতের দিকে খেয়াল করবেন। আর আপনারা কেউ পায়ের উপর হাত দেবেন না, মানে প্যারালাইসিস রুগীর মতো যেন আমরা না হই। মানে এমন রুগী মানে অবস্থা খারাপ, এরকম পড়ে রয়েছে, মানে আগেই রুগী হয়ে গেছে। তার মানে হাত ফ্রি রাখতে হবে। সোজা হয়ে বসেন, সবাই সোজা হয়ে বসেন, হাত ফ্রি করেন। আমি যদি কারো মারতে যাই এরকম হাত এরকম রেখে মারতে পারবো? হ্যাঁ, শক্তি পাবো? শক্তি কি যখন আমি হাত কারো কাছে টাচ করবো তাহলে সেটা শক্তিটা কমে যাবে না? তাহলে হাতটা ফ্রি করলে কি হবে? হাতে কি হবে? কি শক্তি পাবে না? সবাই তাহলে হাত পায়ের উপরে, কারোর জন্য হাত না থাকে, যদি কারো থাকে তাহলে দাঁড় করে রাখবো, ঠিক আছে? আর যদি কেউ অসুস্থ হয় তার জন্য কোনো এই নিয়ম না। তো সবাই রেডি? এবং যার যার শক্তি অনুযায়ী হাতে তালি দেবেন এবং আমার হাতের দিকে তাকিয়ে, ঠিক আছে? রেডি? সবাই আচ্ছা, আগেরটা কি ভালো ছিল না এখন ভালো হলো? একটা না পরেরটা? হ্যাঁ, কিন্তু হিন্দুদের একটা নীতি আছে। হিন্দুদের নীতি হলো কি, জাগতিক বিষয়ে আপগ্রেড, জাগতিক বিষয়ে, আর ধর্মীয় বিষয় ওল্ড মডেল। ধর্মীয় বিষয় কি? ঠাকুরদা, গুরুদেব, অমুক বাবা, 14 গোষ্ঠী, অমুক তমুক গ্রাম প্রতিবেশী যা করছে ওইগুলোই করবো। এই হলো হিন্দুদের চিন্তা। তোমরা যে যাই বলো ভাই, আমার সোনার হরিণ চাই, মানে আমি আগেরটাই করব, তুমি বুঝাইলেও কাজ হবে না। এটা কি আমি ভুল বললাম নাকি? হ্যাঁ, কিন্তু বর্তমান সমাজে আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রমণিত যে সংঘ, যে এই সংঘের কারণে আজকে শিক্ষিত সমাজ গ্রন্থ স্টাডি করে আজকে সঠিক পথের দর্শন পাচ্ছে এবং তার পূর্বের জিনিসগুলো ভুলে যাচ্ছে। কারণ দেখতেছে শাস্ত্রে যা হচ্ছে সেটা আমরা অনুসরণ করার চেষ্টা করতেছি। তো হরে কৃষ্ণ। তাহলে হাতে তালিটা কি ঠিক আছে? এভাবে যে হাতে তালি দেই তাহলে কি হবে এই বিষয়টা একটু বলি। শাস্ত্রে কি বলছে আমার সাথে সবাই বলবেন? 10-5 মিলে, জোরে বলবেন, 10-5 মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এটা কে বলেছে? আমার ঠাকুরদা নাকি আপনাদের ঠাকুরদা? কে বলছে? বলছে এই জগতের ঠাকুরদা বলছে। হ্যাঁ, জগতের ঠাকুরদা না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি এই কথা বলেছেন যে 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তাহলে কি উনার নির্দেশ যদি আমরা পালন করি তাহলে আমাদের মঙ্গল হবে কি হবে না? হবে না? তাহলে এই কাজগুলো কি আজকে আমাদের হিন্দু সমাজে প্রতিটা ঘরে ঘরে হচ্ছে? হচ্ছে না। দেখবেন প্রতিটা ঘরে এই জন্য শান্তিও নাই। কথা বোঝা গেছে? আপনি যদি আপনার স্বামীর কথা না শোনেন আপনি শান্তি লাভ করতে পারবেন না। আর আপনি যদি আপনার জগৎ স্বামীর কথা না শোনেন তাহলে তো জীবন, সারা জীবন এহকালও খালাম পরকালও খালাম, 2 কালই আমার জীবন শেষ। কথা বোঝা গেল? শান্তি কিন্তু কঠিন বিষয় না। এই যে যেমন এই একটা বাক্য যদি কেউ যদি পালন করে তাহলে তার গৃহে শান্তি অটোমেটিকলি শুরু হয়ে গেল। কিন্তু আমরা কেউ এগুলো করি না। ঘরে ঘরে কীর্তন হচ্ছে, হাতে তালি হচ্ছে। কোনটা দেখবেন? সকালবেলায় দেখবেন ঝগড়াঝাটি হচ্ছে, ঘুমের থেকে উঠে ঝগড়াঝাটি আর ঘুমানোর আগে ঝগড়াঝাটি, দুইটা কিন্তু হয়। মানে কীর্তন হচ্ছে কিন্তু কীর্তনটা চেঞ্জ হয়েছে, অন্য কীর্তন। হ্যাঁ, সমাজে দেখবেন সকালবেলা ঘুমের থেকে উঠেই লেগে গেছে জঞ্জাল, আছে না এরকম? মানে কীর্তন জগতে, এই জগতে কীর্তন। আবার দেখবেন কোনো পরিবার আছে দেখবেন ঘুমানোর আগে জঞ্জাল ফেসাদ হয়ে তারপর ঘুমাচ্ছে, আছে কিনা? কিন্তু দেখেন কেন হচ্ছে এটা? কারণ ওই যে ভগবানের ওই আইন পালন করতেছি না আমরা, ওই সকাল সন্ধ্যায় কীর্তন হতাম, তাহলে এই সকাল সন্ধ্যা কোনোদিন তার ঘরে অশান্তি আসতো না। হরে কৃষ্ণ। তাহলে আমরা কোনটা চাই, অশান্তি নাকি মহাপ্রভুর এই কীর্তন? আচ্ছা, কীর্তন হলো ভালো কথা। তাহলে মহাপ্রভু কেন হাতে তালি দেওয়ার কথা বললো? মৃদঙ্গ আছে, করতাল আছে, হারমোনিয়াম আছে, আরো অনেক বাদ্যযন্ত্র আছে, তাহলে কেন হাতে তালির কথা বললো? কেউ বলতে পারবেন?
সবাই বাজাইতে পারবে না সেই জন্য বলে না, কারণ আমি বুঝি অজুহাত, আমি ভালো কীর্তন জানি না, করতালটা ভালো বাজাইতে পারি না, এই জন্য আমি কীর্তন করতে পারি না, হলে করতাম। মৃদঙ্গটা বাড়ি দিতে পারি না, এই জন্য মৃদঙ্গটা ফাইটে গেছে, হারমোনিয়ামটা নষ্ট হয়েছে, মানে বিভিন্ন অজুহাত খুঁজে হিন্দুরা। হিন্দুদের 3 হাত, কয় হাত? ডান হাত, বাম হাত আর অজুহাত। অজুহাতটা কিন্তু ভেজাইলে দেখবেন চাকা যেদিক ঘরে খাদেও পরে যেতে পারে, আবার দেখা গেলো কোনো গাড়ি সাইডও দিতে পারে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এই অজুহাতটা আমরা ব্যবহার করি। তো এই জন্য জানে এই কলিযুগের মানুষ কি করবে, এই জন্য আগেই মহাপ্রভু ওই সব কাজ সেরে ফেলছে। কেউ বলতে পারবে না আমার হাত নাই, বলতে পারবে? মৃদঙ্গ নাই বলা যাবে, করতাল নাই বলা যাবে, হারমোনিয়াম যে বলা যায়, বাজানের শিখা জানি না তাও বলা যায়, কিন্তু যে আজকে এই যে হাতে তালি দিয়া, এইটা তো কেউ বলতে পারবে না যে আমি পারি না। এটা হাতে তালি পারা না পারা কিছু আছে? দিলে তালি সুর আর হোক আর না হোক, রাইট? এই জন্য মহাপ্রভু বলছে হাতে তালি দিয়ে তুমি হরিনাম করো, কোনো সুযোগ নাই কারো পালানোর, মানে কোনো পিছনে যাওয়ার। তো এই জন্য আমরা তাহলে বুঝলাম, তাহলে আমি শাস্ত্রের কথা বললাম কি না? তাহলে আমাদের যদি অথেন্টিক হয় তাহলে কি সেইটা করলে আমাদের কি হবে? মঙ্গল হবে। তাহলে হাতে তালি দেওয়ার বিষয়টা মহাপ্রভু এটা বলেছে। তাহলে আমরা আরেকটু বিষয় বুঝি যে অনেক সময় আমাদের অনেক সাধুগুরু বৈষ্ণবরা বলেন যে অনেক সময় গাছে যদি পাকা ফল থাকে আর এই ফলে যদি পাখি পড়ে তাহলে কি হয়, যদি হাতে তালি দেওয়া হয় জোরে জোরে, তাহলে পাখিটা উড়ে যায় কি না? যায় কি না? তাহলে আমাদের হৃদয়ে কি আছে? পাপ রূপী পক্ষী আছে। কি আছে? পক্ষী আছে। যদি আমরা জোরে জোরে কীর্তনে হাতে তালি দিই, আমার হৃদয়ের পাপগুলো কি হবে? উড়িয়ে যাবে। কি হয়ে যাবে? আর উড়ে যদি যায় তাহলে কি আমি শান্তি পাবো কি পাবো না? পাবো না। তাহলে বোঝা গেল। তাহলে দেখেন যে আমাদের মহাপ্রভু যে এমনি বলে নাই, তাহলে হচ্ছে আমাদের পাপগুলো দূর হয়ে যাবে। তাহলে আমরা কি সবাই দেখবেন কোনো না কোনোভাবে অশান্তিতে ভুগতেছি, আছে কি না? তাহলে আমরা কি অশান্তি থেকে শান্তি পেতে চাই? তাহলে পেতে হলে কি করতে হবে? মহাপ্রভুর নির্দেশ পালন করতে হবে, রাইট? তাহলে হাতে তালি নিয়ম শিখলাম কিনা? আর কেন হাতে তালি দেবো সেটাও জানলাম। আরো একটা পয়েন্ট বলে দেই যে হাতে তালি দেখবেন অনেকে হাতে রেখা জ্যোতিষীর কাছে যায় যে দেখুন তো আমার বাচ্চা কাচ্চা হয় না, দেখুন তো বিয়ে শাদী হয় না, দেখুন তো ব্যবসা বাণিজ্য ভালো না, দেখুন তো স্বামী স্ত্রী মিল হচ্ছে না, দেখুন তো পাড়া প্রতিবেশী অনেক অত্যাচার করে, আছেন এরকম? ব্যবসা অনেক চাকরি বাকরি অনেক কিছুর কারণে আমরা আংটি দিতে যাই। কিন্তু তাদেরকে আমি বলবো এই জ্যোতিষীর কাছে বর্তমান সমাজের জ্যোতিষা হলো ফালতু, মানে টাকার ধান্দা করবে আপনার কাছে, বোয়া পাথর দেবে, ওর তফিল গুছাবে। জ্যোতিষ শাস্ত্র হলো একটা পবিত্র শাস্ত্র, সেটা একটা নোংরা হয়ে গেছে। তো আমরা কি করব? আমরা মহাপুরের নির্দেশ পালন যদি করি তাহলে আংটি আর করতে হবে না। বলছে কেন? এই হাতের তালি দিয়ে যদি কেউ কীর্তন করে তাহলে হাতের রেখা পরিবর্তন হয়, তাহলে আংটি দিয়ে আমার রেখা পরিবর্তন করার দরকার পড়ছে না। তাহলে এই হাতে তালি দিলে কি ক্রাশ কার্ডের মতো, যেমন ক্রাশ কার্ড ঘষলে অনেক পুরস্কার আসে না? তা আমরা যদি কেউ যে সকাল সন্ধ্যা যেরকম মহাপ্রভুর এই নির্দেশ মতো হাতে তালি দিয়ে কীর্তন করি তাহলে আমাদের কি হবে? ভাগ্য পরিবর্তন হবে। সত্য কিনা? হবে কিনা? তো আমরা আমরা 2 মিনিট কীর্তন করব আর সবাই হাতে তালি দিয়ে, ঠিক আছে? দেখেন এখনই আপনাদের মনের ভিতরে যদি দুঃখ কারো থেকে থাকে তাহলে কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে কিনা, তাহলে একটা প্রমাণ হবে যে না মহাপ্রভু যে বলছে এটা সঠিক আর না এটা ভুল, মানে এটাকে তো বোঝা যাবে নাকি? এই সমাজে অনেক গান আছে, দেখবেন অনেকের কাছে ভালো লাগে না, আছে না? অনেক গান আছে দূর থেকে বন্ধ করতে, এটা ভালো লাগতেছে না, এইগুলো অন্য গান দিয়ে বলে কিনা? কিন্তু মহাপ্রভু আমাদেরকে এমন গান দিয়েছে যে যত এই গান করে তার তত আরো মধুর লাগে। হ্যাঁ, লাগে কিনা? হ্যাঁ, তো এই জন্য আমরা একটু 2 মিনিট আমরা কীর্তন হাতে তালি দিয়ে করবো। কেউ ঘুমাবেন না, সবাই আমার সাথে জোরে বলে হরে কৃষ্ণ। সাউন্ড হলো? ঝগড়া করার সময় এরকম বলি না, এরকম করি? হ্যাঁ করি, তখন তো মানে গায়ে শক্তি নাই, এমন মনে করেন যে সম্পূর্ণ ভোল্টেজ মারে দেয়। হ্যাঁ, কি রাস্তাতে শোনা যায় হাই রে ওই বাড়িতে কি হয়েছে রে, চেঁচামেচি হয়েছে। শিয়াল কুকুর যেমন ঘ্যাও ঘ্যাও করে না, এরকম অনেক দূরের থেকে এরকম শোনা যায়। হ্যাঁ, কুকুরও যেমন ক্যাচর মেচর করে, মারামারি লাগলে মানুষও জঞ্জাল বাঁধলে একই সাউন্ড হয়। কুকুর আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই।
তাহলে আমরা ওই সময় কেন সাউন্ড করি আর এখন কেন করব না? কারণ এটা তো আমার মঙ্গলের জন্য করতেছি, এটা তো আমি কারো মঙ্গলের জন্য, ওই সময় তো চাষের অন্যের ক্ষতি করার জন্য। এখন কি করতেছি? আমার নিজের মঙ্গলের জন্য। তাহলে কেন করব না? নিজের ভালো কে না চায়? হ্যাঁ, নিজের ভালো কে না চায়? তো সবাই বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো তাহলে আমরা একটু হাতে তালে দিয়ে কীর্তন করবো, ঠিক আছে? জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কি ভালো লাগতেছে? সত্যি না মিথ্যা? মনের ভিতরে আলাদা একটা পরিষ্কার ভাব মনে হচ্ছে না? হ্যাঁ, দেখবেন কোনো পুকুরের মধ্যে পানা থাকে, যদি ওই পানার মধ্যে যদি কেউ ঢিল মারে, একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে একটা কি ক্লিয়ার হয়ে যায় না? মানে তখন আপনি চেহারাটা দেখা যায়, যায় কি না? তেমনি আমাদের এই যে হরিনাম করার ফলে হৃদয়ের ভিতরে কি একটা ঢিল মারা হলো না? তার ভিতরে একটা ক্লিয়ার হয়েছে না? ভালো লাগছে কিনা? শান্তি লাগছে কিনা? না অশান্তি কারো বাড়ছে এগুলো বলাতে? কারো বেড়েছে অশান্তি? না একটু হলো শান্তি হয়েছে? আমি বলবো না 100%। কেন? কারণ রোগ যদি যার যত বেশি, এইটুক ট্যাবলেট খাইলে কার রোগ সারবে না, একটা ডোজ পূরণ করতে হয় নাকি? তাহলে এরকম ভাবে কখনো কোনো পাঠে বসলে হাতে তালি দেবেন, যে দেবেন তার মঙ্গল হবে। আপনি কে দিল আর কে দিল না সেই চিন্তা আপনি করা উচিত না। কথা ক্লিয়ার বোঝা গেল? হরে কৃষ্ণ।